গাইস বলার ভাষা হারিয়ে ফেলেছি, ঠিক আছে। কি বলবো গাইস, প্রথমে আসলে ফেসবুকের এইগুলা গাইস মেনে নেওয়া অনেকটা কষ্ট হয়ে যায়। দেখেন, আপনারা দেখেন, এটা হচ্ছে আমার পেজ সাব্বির বিন জিদান 02। এই যে দেখেন, আমি প্রফেশনাল ডেস্কবোর্ডে চাপ দিলাম, এখানে উপরে চাপ দিলাম, এখানে উপরে চাপ দেওয়ার পরে দেখছেন আমার পেজটা সুস্থ আছে। দেখেন, এখানে পেজ রিকমেন্ডেশনে চাপ দিলাম, রিকমেন্ডেশনে চাপ দেওয়ার পরে এটা হচ্ছে আমার সাব্বির বিন জিদান, উপরে লেখা দেখেন সাব্বির বিন জিদান 02। এই যে দেখেন, উই ক্যান নট রিকমেন্ডেবল ইউর। কি বলবো গাইস, বলেন কি বলবো বলেন। এখানে রিভিউ রিকোয়েস্টে আমি চাপ দিলাম, রিভিউ রিকোয়েস্টে চাপ দেওয়ার পরে এখানে দেখেন আমারে ভায়োলেন্স ধরাইয়া দিছে। একটু আমি এর উপরে চাপ দিলাম, এর উপরে চাপ দেওয়ার পরে একটু দেখেন গাইস, একটু লোডিং নিচ্ছে। এই যে দেখেন, এটা কি আমরা কোথায় গেছিলাম, সঠিক উত্তরদাতার প্রোফাইল ঘুরে আসবো। আমি জাস্ট একটা পোস্ট করছিলাম গাইস, আল্লাহর কসম একটা পোস্ট করছিলাম, আল্লাহর কসম আমি একটা পোস্ট করছিলাম। পোস্টটা আপনাদেরকে দেখাই। এই পোস্টটা করার কারণে আমি পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এই পোস্টটা করছিলাম গাইস, এখানে বাজে আমি কিছু করি নাই, ঠিক আছে। এই পোস্টটা করছিলাম, একটু দেখাই। আমরা মধু পাড়তে গেছিলাম, এই বালতির মধ্যে মধু ছিল, ঠিক আছে। কি বলবো ভাই, ফেসবুক রে। আচ্ছা, এই পোস্টটা করছিলাম, ঠিক আছে। এই যে দেখেন, এই পোস্টটা করছিলাম, এই যে দেখেন আমি ডিলিট করে দিচ্ছি, এটা মুভ করে দিচ্ছি। এই পোস্টের কারণে আমার রিকমেন্ডেবল। কি বলবো বলেন গাইস, এখন দেখি আমার রিকমেন্ডেবল ঠিক হয়েছে নি, মিজাজটা খারাপ হয়ে গেছে গাইস। কি বলবো বলেন, একটা শখের পেজে প্রোফাইলে যখন এইরকম আসে, আমি কিন্তু পোস্টটা আপনারা পোস্ট করতে একটু বি কেয়ারফুল গাইস। দেখছেন আমার পোস্টের মধ্যে ধরে নিছে সমস্যা। এখন কি বলবো বলেন আপনাদেরকে, দেখছেন এখন ঠিক হয়ে গেছে না। তো গাইস, ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই। এইরকম পোস্ট কেউ করবে না, ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের পায়ে ধরছি, তাহলে সবাই সতর্ক হবে।